আমাদের গ্লোবাল মেগাস্টার শাকিব খানের মুখে মুরব্বি মুরব্বি উহু এই ডায়লগটা দেওয়ার যে কত বড় অন্যায় করছে না। সাবিলা নূরের কোন রকম গল্পের সঙ্গে কোনো কিছুই পাইলাম না আমরা। অলওয়েজ মেগাস্টারের অভিনয় তো অদম্য। মূলত সিনেমাটা দেখতে আসছি মেগাস্টারের অভিনয়ের প্রতি আকৃষ্ট হয়েই। পুরো সিনেমায় আমরা যে কাস্টিংগুলো দেখছিলাম, রায়হান রাফি যে চাপাগুলো মারছিল, বড় বড় কাস্টিং, কিন্তু বড় বড় কাস্টিংয়ের চরিত্রগুলো একটাও মোটামুটি সেটেল করতে পারে নাই। শুধু শিয়ামকেই মোটামুটি জায়গা মতো সেটেল করতে পারছে। কিন্তু শিয়ামের আগামী দিনের একটা বার্তা পাওয়া গেছে যে নেক্সট সুপারস্টার যদি হয় তাহলে শিয়ামকে চিন্তা ভাবনা করা যাবে। আর কিছু চরাচর অর্থাৎ সমাজে যেগুলো চলমান কথাবার্তা সেগুলোকে সে ধারণ করছে। সবচেয়ে খারাপ কাজ করছে আমাদের গ্লোবাল মেগাস্টার শাকিব খানের মুখে মুরব্বি মুরব্বি উহু এই ডায়লগটা দেওয়ার যে কত বড় অন্যায় করছে রায়হান রাফি, এই ডায়লগটা সমাজে একেবারে নেস্টি সমাজে অবস্থান করতেছে। এরকম একটা ডায়লগ মেগাস্টারের মুখে মানায় না। আর এটা ডায়লগ গ্রামের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত জানে। এখানে মুরব্বীদেরকে ক্রিটিসাইজ করা হয়েছে যে হুজুর এই ডায়লগটা প্রথম দিয়েছিল, তাকে নিয়ে নানান রকমের ট্রোল হয়েছে। সেই ডায়লগটা এইরকম একটা দামি মেগাস্টারের মুখে কেন নিয়ে আসতে হবে, আর এই ডায়লগটা কেন গল্পের সঙ্গে অ্যাড করতে হবে, এটা বলেন, এটা জবাব কে দিবে? এত সস্তা ডায়লগ মেগাস্টারকে দিয়ে কেন বলাবে? এটা খুবই খারাপ লাগছে, একদম বাজে একটা অভিজ্ঞতা হইলো আমাদের। সাকিব ভাইয়ের অভিনয় প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়েছে। ওনার এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, ডায়লগ ডেলিভারি ইজ ভেরি গুড। পুরো সিনেমাটা একাই সাকিব ভাই টানে নিয়ে গেছে। এখানে নায়িকাকে নিয়ে আসছে সাবিলা নূর, বিশাল ধামাকা, অমুক তমুক। সাবিলা নূরের কোন রকম গল্পের সঙ্গে কোনো কিছুই পাইলাম না আমরা। কোনো কেমিস্ট্রি নাই, কোনো রসায়ন নাই, কোনো আকর্ষণ নাই। একজন হিরোইনের আকর্ষণ থাকবে মিনিমাম 40% একটা সিনেমায়, তার 5% কোনো আকর্ষণ নাই এই গল্পের সঙ্গে। এটা কোনো দরকার ছিল? ওর থেকে জায়া হাসান আউটস্ট্যান্ডিং, দারুণ অভিনয় করছে। বোরিং লেগেছে মুরব্বির ডায়লগে, বোরিং লেগেছে ওই যে শেষের দিকে আফরান নিশুকে এন্ট্রি, এটা ডাইরেক্ট একটা তামিল ছবির কপি আনে বসাই দিছে। এই তো, আর বাদ বাকি তো সবই একটা স্টুডিওর মধ্যে সিনেমা ফুল শুটিং শেষ। যেমন বরবাদ আমরা দেখেছি বিভিন্ন লোকেশন, দামি দামি লোকেশনে, এই লোকেশনগুলো নাই। চাপা মারে এত কোটি টাকার বাজেটের সিনেমা, কিন্তু আমরা যেটা হিসাব করে দেখি যে টাকা কই গেছে। এগুলো কি চাপা? শুধু মেগাস্টারকে নিয়ে সিনেমা বানাবেন, যা বলবেন মুখে তাই কাজ করে দেখাবেন, তবে খুব ভালো করছে। তবে এটা যদি আরো খোলামেলা রাস্তায় রাজপথে করা হয়তো তাহলে আরো ফেটে উঠতো। তামিলটা তো ঘরের মধ্যে ফাইট করে না, এরা রাস্তার মধ্যে রাজপথে করে। নিনাকে ঘরের মধ্যে করাইছে, অন্ধকারে, আলোর মধ্যে তো ফাইটটা দেখলাম না আমরা। লিচুর বাগানের সঙ্গে তো সিনেমার কোনো সম্পৃক্ততাই দেখলাম না। রাফি তো চাপায় মারছে। এটা তো জাস্ট মনে হয় যে বিনোদনের একটা বাড়তি খোরাক হিসেবে ঢুকাই দিছে। লিচুর বাগানে যদি একটা টপ 10 আইটেম গাল নিয়ে আসতো তাহলে ফাটে যেত। যেহেতু এটা মাফিয়া ভিত্তিক ছবি, পলিটিক্যাল ছবি, এখানে একজন কল গাল আসবে, রাজনৈতিক নেতারা দেখবে, হিরো আসবে, এন্ট্রি হবে, সেরকম তো নাই। উনি বলছেন বাঙালিয়ত্ব আছে, সেটাও তো পাইলাম না। বর্তমান সময়ের যে 5ই জুনের পরে যে প্রেক্ষাপটে যে আয়নাঘরটা নিয়ে আসছে উনি, আয়নাঘরের কাহিনীটা তো ক্লিয়ার করলেন না।